এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? আদাতুল ইবাদি সলিহিনা, আমি আমার ভালো বান্দার জন্য এমন কিছু করে রেখেছি। সে সলিমুদ্দিন হতে পারে, কলিমুদ্দিন হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, যেই ব্যক্তি হোক না কেন, কিন্তু যদি আমার ভালো বান্দা হয়ে থাকে তার জন্য আমি এমন কিছু করে রেখেছি, মারা আত আইনুন, যা তাদের চোখ কোনোদিন দেখেনি, ওলা সামি আদ অজুনুন, যা তাদের কান কোনোদিন শোনেনি, ওলা খতরা কালবে বাসার, যা তাদের অন্তর কখনো কল্পনাও করেনি। এই হাদিসের ব্যাখ্যা আপনি হাদিস অনেকবার শুনেছেন, এটা কিন্তু একটু অনুধাবন করেছেন কি এখানে কি আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন? এমন কিছু আমি জান্নাতে করে রেখেছি আমার ভালো বান্দার জন্য, যে ব্যক্তি দিন রাত নদীতে পাথর ছুলে ইবাদত করেছে, কোনো হারামের সাথে জড়িত হয়নি, শুধু আমার ইবাদতে জীবন কাটিয়েছে, আপনারা তাকে নিয়ে ঠাট্টা মশকরা নিম্ন শ্রেণীর মনে করেছেন, কিন্তু ওই লোকের জন্য আমি এমন কিছু করে রেখেছি যা তাদের চোখ কোনোদিন দেখেনি। বলুন সুবহানাল্লাহ। এমন কিছু রেখেছি কিন্তু ওর চোখ কোনোদিন তা দুনিয়াতে আপনাদের দেখতে পায়নি। তাহলে জান্নাতের বিবরণ দেওয়া যাবে? আমি এমন কিছু করে রেখেছি সামিয়াদ অজনুন, যা তাদের কান কোনোদিন শুনেনি। আপনি অনেক কিছু দুনিয়াতে শুনেছেন, ওখানে এত আরামায়েশের জায়গা রয়েছে। এখন তো আমাদের পঞ্চগড়ে বিভিন্ন পার্কের ব্যবস্থা হয়েছে, আপনি মনে করছেন খুব শান্তির জায়গা, আরামের জায়গাটা ঈদের জন্য ঘুরে আসি, অথচ নোংরা বেহাপনা দিয়ে পরিপূর্ণ মতি দিয়ে ব্যবস্থাপনা করা হয়েছে। এই জায়গাগুলোতে আপনি অনেক শুনেছেন বিভিন্ন জায়গায় এরকম পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সময় কাটানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু জান্নাত এমন কিছু আমি করে রেখেছি যা তার কান কোনোদিন শুনেনি, ওলা খাতারা কালবে বাসার, এবং যা তাদের অন্তর কখনো কল্পনাও করেনি। আপনি দুনিয়াতে অনেক কিছু কল্পনা করেছেন, বিবাহ করেননি, বিবাহ করার জন্য আপনি যাচ্ছেন একটা মেয়ে দেখতে, আপনি মনে মনে ভাবছেন ফর্সা হবে নাকি কালো হবে, খাটো হবে নাকি লম্বা হবে, সুন্দরী হবে নাকি অসুন্দরী হবে, আপনার মনে কল্পনা জল্পনার কিন্তু শেষ নেই। এটাই শুধু আপনি যাওয়ার সময় দেখছেন, এত আনন্দভাবে একটু প্রস্তুতি গ্রহণ করছেন, আমি বিবাহের জন্য আমি মেয়ে দেখতে চাচ্ছি, এই জন্য আপনি প্রয়োজনে কাপড় লন্ড্রি করছেন, কাপড় ধৌত করছেন, সুন্দরভাবে সাজগুজ করে তারপর যাচ্ছেন। দেখার পরে তারপর আপনি নির্ণয় করছেন যে মেয়ে খাটো না লম্বা না ফর্সা না কালো, কি তাই না? কিন্তু জান্নাতে আপনার জন্য এমন মেয়ে রেখেছে, বিশ্বাস করুন আপনি এটা কল্পনাই করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ।